আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর একটা নতুন একটা ইভেন্ট নিয়ে আসলাম, এক্সচেঞ্জের ইভেন্ট। ঠিক আছে, এইটাতে আপনি $25 ইউএসডিটি পাবেন, যেটা ওয়েলকাম বোনাস হিসাবে আর কি দিতেছে ওরা। তো এটা ফিউচার নাকি স্পট, এটা ওইরকমভাবে বলতে পারলাম না, তবে স্পট হলেও ভালো, ফিউচার হলেও ভালো। ঠিক আছে, যেহেতু একদম নতুন এক্সচেঞ্জ, মানে এরা ট্রেডিং অপশনই মানে চালু করে নেয়। ঠিক আছে, এরা অ্যানাউন্সমেন্ট দিছে, আমি সব কিছু ডিটেলসে দেখাই দিব। ওকে, তো আপাতত ইনস্ট্যান্ট আর কি $25 ফিউচার মানে ওয়েলকাম বোনাসটা দিতেছে। তো এটা সবাই কালেক্ট করে রেখে দেন, আনলিমিটেড যে যত পারেন। ঠিক আছে, তারপর যখন ওরা উইথড্র সিস্টেম প্লাস ট্রেডিং অপশন চালু করবে তখন আমরা উইথড্র করতে পারবো। ঠিক আছে, তো তারা কিন্তু উইথড্রোর বিষয়টাও কিন্তু বলে দিছে। ওকে, তো আমি সব কিছু ডিটেলসে দেখাবো। আগে আমি যে পেমেন্টটা পাইছি, এই আগে পেমেন্ট প্রুফটা দেখাই নি। ওকে, আচ্ছা, তো তাদের এক্সচেঞ্জে আসার পর জাস্ট এই যে এখানে যদি আমি ট্রেড অপশনে যাই, এই যে ট্রেড অপশন, ঠিক আছে, এখানে যদি আমি ট্রেড অপশনে যাই, এখানে দেখতে পারবেন সব কিছু কিন্তু কামিং সুন। ঠিক আছে, তো এই যে দেখেন অক্টোবরের 3 তারিখে এটা মানে স্টার্ট হবে। ঠিক আছে, ট্রেডিং অপশন ওরা চালু করবে। তো এইগুলো আর কি সব কামিং সুন। ঠিক আছে, অক্টোবরের 3 তারিখ এরা কিন্তু ট্রেডিং অপশনটা চালু করবে বলে দিছে। তো আমি অ্যাসেটে আসলাম। ঠিক আছে, তো একটু সার্ভার প্রবলেম হইতে পারে। তো অ্যাসেটে আসার পর দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট $25 ক্রিপ্টো দিয়ে দিছে। ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন নিচেও। ঠিক আছে, ওয়েলকাম বোনাস 25 ইউএসডিটি। ঠিক আছে, তো আমি এটা দেখাই। তো আচ্ছা, তো আমি হোমে যাই। ঠিক আছে, আর এখানে আপনি পার রেফারে $2 করে পাবেন। আর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে ওয়েলকাম বোনাস হিসাবে আপনি $25 পাবেন। ঠিক আছে, একদম কোপানোর মতো একটা অফার। ঠিক আছে, তো তারা কিন্তু মানে ইনস্ট্যান্ট দিতেছে। ঠিক আছে, আপনি জাস্ট রেজিস্টারটা কমপ্লিট করবেন, তারপরে দেখবেন আপনার ওয়ালেটে দিয়ে দিছে। ওকে, তো আমি যদি এখানে ক্রিপ্টোর মধ্যে ক্লিক করি, ঠিক আছে, আমার ইউএসডিটিটা আমি দেখতে পারবো। ঠিক আছে, এই যে নিচের দিকে আসবেন, এই যে দেখেন আমার কিন্তু $25 দিয়ে দিছে। ঠিক আছে, তো এটা মেবি স্পট হতে পারে। ঠিক আছে, আমি যতটুক মানে দেখলাম। ঠিক আছে, এটা যেহেতু ওয়ালেটে দিয়ে দিছে, তো এটা স্পট হতে পারে 80%। ঠিক আছে, তো যাই হোক, মানে স্পট হলে হওয়ার চাইতে ফিউচার অনেক ভালো। ঠিক আছে, কারণ স্পটে যদি তুলতে যান তাহলে প্রত্যেকটাতে আর কি কেওয়াইসি করা লাগবে। তো এটা কেওয়াইসির কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে। তারা কিন্তু কেওয়াইসি সিস্টেমটা আমি যদি দেখাই দিই ম্যান আইকনে, ঠিক আছে, পরে শুধু আমি জাস্ট বোনাসটা কীভাবে নেবেন সেটা আমি দেখাই দিব। ওকে, তো যে ম্যান আইকনে যদি ক্লিক করি, এই যে এখানে দেখেন কেওয়াইসির বিষয়টা। আরে আচ্ছা, তো এই যে এখানে গেট স্টার্টে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, তো তাদের কিন্তু 3 তারিখে কিন্তু অক্টোবরের 3 তারিখে কিন্তু কেওয়াইসি সিস্টেমটাও আনবে। ঠিক আছে, তো তারা কিন্তু এগুলো সব কিছু বইলা দিছে। ওকে, তো জাস্ট এখন মানে শুধু আপনারা শুধু কোপানো শুরু করেন। ঠিক আছে, তো কোপায় একদম গ্রাস করে দিবেন, আর অবশ্যই আইপিটা মেনটেন করবেন। ঠিক আছে, তো আর ফিউচার বোনাসটা যদি এটা যদি ফিউচার বোনাস হয়, তাহলে কিন্তু দুইটা অ্যাকাউন্টে একসাথে আপে ডাউনে লাগায় কিন্তু এক অ্যাকাউন্টে নিয়ে আসা যাইবে। ঠিক আছে, এইভাবে কিন্তু মাত্র একটা কেওয়াইসি প্রয়োজন হবো এইটা তুলতে, বোনাসটা তুলতে। ঠিক আছে, যেমন আপনার যদি 10-12টা অ্যাকাউন্ট থাকে, তাহলে সবগুলো আপে ডাউনে লাগায় দেখবেন একটা অ্যাকাউন্টে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওই অ্যাকাউন্টটা কেওয়াইসি করে জাস্ট উইথড্র দিয়ে দিবেন। ঠিক আছে, আর এমনিতে যদি স্পট হয়, স্পট হলেও ভালো, খারাপ না। ঠিক আছে, তো প্রত্যেকটাতেই কেওয়াইসি করা লাগবে। যাই হোক, তো কিভাবে কি করবেন আমি এখন ডিটেলস দেখাই দিই। ওকে, আচ্ছা, তো আমি চলে আসলাম আমাদের টেলিগ্রাম ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, এখানে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন। এই যে এখানে টাইটেলের উপরে একটা ক্লিক করলে জাস্ট এই যে এখানে ডেসক্রিপশন যে বক্সটা আছে এটা ওপেন হয়ে যাবে। মোরের উপরে একটা ক্লিক করবেন। তো মোরের উপরে ক্লিক করলে নিচের দিকে দেখবেন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আর এটা হলো অফার লিঙ্ক। ঠিক আছে, এই মাস্ট বি অফার লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, জাস্ট যে অফারের ভিডিওটা দেখতেছেন ওই অফারে নিয়ে যাবে। ঠিক আছে, তো আমি ভিডিওটা কন্টিনিউ করি। ঠিক আছে, আচ্ছা, তো এই পোস্টটাতে নিয়ে আসবে। ঠিক আছে, এই পোস্টটাতেই নিয়ে আসবে। নিয়ে আসার পরে যে এখানে দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে আমি যে আপনার এক্সচেঞ্জের লিঙ্কটা আছে এটা দিয়ে দিব। ঠিক আছে, তো প্লে স্টোর যা ডাইরেক্ট লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, প্লে স্টোরে নিয়ে আসবে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনার প্লে স্টোর থেকে মানে ডাউনলোড নিতে চাইবে না। ঠিক আছে, কান্ট্রি নট মানে সেম লেখা দেখাবে। ঠিক আছে, তো এই কান্ট্রিতে সাপোর্ট না এরকম দেখাবে। তো আমি এই সলিউশনটাও করে দিব ভিডিওর মধ্যেই। ঠিক আছে, আর এখানে অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন। ঠিক আছে, কারণ অনেক কষ্ট করে অফারটা দিতেছে। ওকে, তো আচ্ছা, তো প্লে স্টোরে সার্চ দিবেন যে আইসল্যান্ড। ঠিক আছে, এই যে এই অ্যাপসটা। ঠিক আছে, এই অ্যাপসটা ডাউনলোড করবেন, আইসল্যান্ড। তো অনেকে হয়তো বা বুঝবেন না, আবার অনেকেই বুঝছেন। ঠিক আছে, এটা অনেকেই ইউজ করছেন।
তো এই আইসল্যান্ডটা ডাউনলোড করার পর জাস্ট আইসল্যান্ডের উপরে প্রবেশ করবেন, ঠিক আছে, ওপেন দিবেন। আচ্ছা, তো আমি আইসল্যান্ডটা ওপেন করলাম, ঠিক আছে। তো এটা কিন্তু আবার আইসল্যান্ড ছাড়া নামবে না, ঠিক আছে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটা সবাই জানেন, ঠিক আছে, আইসল্যান্ড কীভাবে সেট আপ করতে হয়। তারপরে আমি দেখাই দিই। তো এখানে জাস্ট কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশান নিয়ে আসবে, ঠিক আছে, এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আপনারা জাস্ট ক্লিক করবেন, এই যে এখানে গুগল প্লে স্টোর আছে। আচ্ছা, তো স্ক্রিনটা আমার অফ হয়ে গেছিলো। আচ্ছা, তো গুগল প্লে স্টোর যে আছে, এই যে এখানে দেখতে পারতেছেন যে এই যে গুগল প্লে স্টোরটা, ঠিক আছে। তো এই গুগল প্লে স্টোরের উপরে একটা ক্লিক করবেন। তো আপনার যে জিমেইলটা আছে এইটা, এই যে অ্যারো বাটন আছে এই যে এখানে, ঠিক আছে। তো এই বাটনের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর সাইন ইন ক্লিক করবেন। যেভাবে আপনি প্লে স্টোরটা সেট আপ করেন ওই সেমভাবে প্লে স্টোরটা সেট আপ দিয়ে দিবেন, ঠিক আছে। তো একদম সিম্পল। তো প্লে স্টোরটা সেট আপ দেওয়ার পর আমি জাস্ট জিমেইলটা লগ ইন করি। তো তারপর আমি খেয়েছি। আচ্ছা, তো এখানে দেখতে পারতেছেন যে আপনার মেইলটা দিতে বলতেছে। মেইল দেওয়ার পর নেক্সট দিবেন, তারপরে পাসওয়ার্ডটা দিবেন, তারপর আপনার যে প্লে স্টোরে যেভাবে আর কি মেইলটা বসান তো ওইভাবে মেইলটা বসায় নেবেন, ঠিক আছে। আচ্ছা, প্লে স্টোরটা সেট আপ করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, মানে প্লে স্টোর আপনার নতুন একটা স্টোর হয়ে যাবে, মানে নতুন একটা ডিভাইস হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে ব্যাক দিবেন, ঠিক আছে। তো ব্যাক দিয়ে আমি ব্যাক দেওয়ার পর আইসল্যান্ড আবার ঢুকি। আচ্ছা, তো এখানে কিন্তু আবার আরেকটা প্রবলেম হবে, যেটা হলো এই যে এখানে আপনি যদি মোবাইলের ইয়েতে যান, এখানে একটা ওয়ার্ক ফাইল হবে, আরেকটা হলো আপনার পার্সোনাল, ঠিক আছে। তো এইটা নিয়ে ঘাবড়ায়েন না, ঠিক আছে, যারা নতুন আইসল্যান্ড আর কি ইউজ করবেন, ঠিক আছে। তো তারপরে আমি আইসল্যান্ডটা খুঁজে আইসল্যান্ডে যাই। আচ্ছা, আইসল্যান্ডে প্রবেশ করলাম আমি। তো একদম সিম্পল, আইসল্যান্ডে প্রবেশ করার পর এই যে এখানে দেখেন মেইনল্যান্ড আছে, ঠিক আছে। এই যে এখানে যাবেন, মানে এইটা হলো এইখানে যতগুলা অ্যাপস নিয়ে আসবেন, ঠিক আছে। আপনি এই যে এটার মধ্যে এখানে যতগুলো অ্যাপস নিয়ে আসবেন, ঠিক আছে। তো এইটা হলো আপনার আইসল্যান্ডের মধ্যে। আর এই যে এখানে যতগুলো দেখবেন, এই যে এখানে মেইনল্যান্ড, ঠিক আছে। তো এখানে যতগুলো দেখবেন এইগুলো সব আপনার মোবাইলে অ্যাপসগুলো ডাউনলোড আছে, ঠিক আছে। তো আমি মানে এখান থেকে নিয়ে আসবো না, ঠিক আছে, সরাসরি আমি একটা অ্যাপস ডাউনলোড করব। আচ্ছা, তো মানে আপনি এখন ভিপিএন একটা ডাউনলোড দিয়ে দেবেন, ঠিক আছে। যেমন আপনার মোবাইলে যদি যে কোনো একটা ভিপিএন থাকে, যেমন আমি দেখাই। আচ্ছা, আমার কাছে কিন্তু এই যে সিকিউর ভিপিএন আছে, ঠিক আছে। তো সিকিউর ভিপিএনের উপরে ক্লিক করলে অ্যারো বাটন পাবেন। এখানে অ্যারো বাটনের উপরে একটা ক্লিক করবেন। ও না, সরি। আচ্ছা, আমার একটু ভুল হয়েছিল। এই যে এখানে দেখেন নিচের দিকে, ঠিক আছে, কপির মতো একটা আইকন পাবেন, ঠিক আছে। সবাই এখানে ফলো করেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন কপির মতো একটা আইকন পাবেন। এখানে ক্লিক করলেই এই যে আইসল্যান্ড সেট আপ দিয়ে এই যে আইসল্যান্ড লেখা আছে, আইসল্যান্ডের উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনার যে ওই যে প্লে স্টোর যেটা ক্রিয়েট করলেন, ঠিক আছে, তখন ওই আইসল্যান্ডে নিয়ে যাবে। মানে একটু আগে যে প্লে স্টোরটা আর কি সেট আপ দিলেন, ওই প্লে স্টোর থেকে আপনার এই অ্যাপসটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন, এটা পেজটা ফালাই দিবেন, ঠিক আছে। ফালানোর পর জাস্ট এই যে আইসল্যান্ডের উপরে একটা ক্লিক করবেন, দেখবেন এই যে এখানে আপনার ওই অ্যাপসটা ডাউনলোডের অ্যাপসটা এখানে আইসা পড়ছে, ঠিক আছে। তো আমি মানে ভিপিএনটা কানেক্ট করে নিই, ঠিক আছে। আচ্ছা, তো আমার কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, আইসল্যান্ডের উপরে আইসল্যান্ডের যে প্লে স্টোরটা আছে, প্লে স্টোরের উপরে একটা ক্লিক করলাম, অ্যারো বাটনের উপরে একটা ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার নতুন যে প্লে স্টোরটা আছে এটার মধ্যে নিয়ে আসলো, ঠিক আছে। আচ্ছা, ভিপিএন কানেক্ট করা তো একটু নেটওয়ার্ক প্রবলেম করতে পারে। তারপরে আমি ওই যে এক্সচেঞ্জারটা যেটা আছে, ঠিক আছে, এই যে এক্সচেঞ্জারটা এটার নামটা কপি করে নেবেন। তো কপি করার পর আমি জাস্ট পেস্ট করে দিলাম, তারপরে সার্চ দিলাম, ঠিক আছে। এখন কিন্তু দেখতে পারতেছেন যে এই যে উপরে আইসা পড়ছে, ঠিক আছে।
আচ্ছা, তো এখন দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ডাউনলোডের অপশনটা কিন্তু আইসা পড়ছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি আবারও বলতেছি, এটা কিন্তু আইসল্যান্ডের ভিতরে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। আপনার মেন মোবাইলে কিন্তু ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে। আইসল্যান্ডটা যদি আপনি ডিস্ট্রয় করে দেন তাহলে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে। তার জন্য আমি বলতেছি, তো এইটা দিয়ে দুইটা সুবিধা, যেমন এক আপনার আইপিটা মেনটেন হচ্ছে, দুই আপনার অ্যাপসটাও ভালোভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, জাস্ট এই যে এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলের উপর একটা ক্লিক করবেন। তো চেক আউট নাও, আচ্ছা, তো নট নাও এর উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই দেখেন আপনার কিন্তু 38 MB অ্যাপস যেটা আছে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করতে হইব। আর আপনি চাইলে আপনার ওয়াইফাইটা ইউজ করে ভিপিএনটা কানেক্ট করে তারপর ডাউনলোড করতে পারেন। আর এখানে কিন্তু মানে আপনার কিন্তু মাস্ট বি সুন্দরভাবে আইপিটা মেনটেন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আইপিটা কিভাবে দেখবেন আমি দেখাই দিয়ে আসি, ঠিক আছে। তো এটা ডাউনলোড হতে থাক, আমি অ্যাপসটা ইটা করি। তো তারপরে আমি আবার চলে আসবো মেইনল্যান্ডে, ঠিক আছে। এই যে মেইনল্যান্ড, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে ক্রোম নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি আমার ক্রোমটা নিয়ে, আচ্ছা, দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ক্রোমটা আছে, ঠিক আছে। তো ক্রোমের উপরে একটা ক্লিক করলাম। তো তারপরে এই যে কপি আইকন যেটা আছে, এই যে কপি আইকনের উপরে একটা ক্লিক করবেন। তারপরে আইসল্যান্ড যেটা আছে, এই যে আইসল্যান্ড, এখানে ক্লিক করে দিবেন। তো আইসল্যান্ডের উপরে একটা ক্লিক করলে জাস্ট এখানে আপনার কোনো প্লে স্টোরে নিয়ে যাবেন না, এটা সরাসরি আপনার এই যে আইসল্যান্ডের উপরে এই যে এখানে চলে আসবে, এই যে আইসল্যান্ড, এখানে চলে আসবে আপনার ক্রোমটা। তো আপনি এই যে যদি ওপেন করতে চান ক্রোমটা, তো তারপরে এই যে অ্যারো বাটন আছে, ঠিক আছে। তো অ্যারো বাটনের উপরে একটা ক্লিক করে ওপেন করতে পারেন। তো আমি এটা ওপেন করে আমার আইপিটা সার্চ দিই, ওকে। আচ্ছা, আমি ক্রোমটা ওপেন করে নিছি, ঠিক আছে। ওপেন করার পর এখানে যদি আমি মাই আইপি লিখি, মাই আইপি অ্যাড্রেস, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে এই যে মাই আইপি অ্যাড্রেসের উপরে একটা ক্লিক করলাম। তো এখানে কিন্তু দেখতে পারবেন যে আমার কিন্তু আইপিটা হয়েছে 51, ঠিক আছে। তো এই যে দেখতে পারতেছেন আপনার মেন মোবাইলের সাথে আইপি কিন্তু মিলবে না, ঠিক আছে। আপনি যদি ওই আপনার যে রিয়াল মোবাইলটা যেটা আছে, মানে আপনার এই আইসল্যান্ড থেকে বের হবেন, ঠিক আছে। আইসল্যান্ড থেকে বেরোনোর পর পার্সোনালে আসবেন, আসার পর আপনার যে রিয়াল ক্রোমটা আছে ওইটার মধ্যে যাবেন, যাওয়ার পর মাই আইপি লিখবেন। তো এইটার সাথে ওইটা কিন্তু মানে মিলবে না, ঠিক আছে, কারণ এটা ভিপিএন কানেক্ট করা, আর এটার আইপি অ্যাড্রেস আলাদা হবে, ওইটার আইপি অ্যাড্রেস আলাদা হবে, ঠিক আছে। তো আমি আইপি অ্যাড্রেস কীভাবে আইপি মেনটেন করবেন ওইটাও দেখাই দিলাম। তো এইটা জাস্ট এই যে এখানে টিপ দিয়ে ধরে কপি করবেন। তো কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিতে পারেন। তো আমি যেভাবে আর কি মানে আনলিমিটেডটা কোবাই ওই প্রসেসটা কিন্তু আমি দেখাই দিতেছি, ওকে। তো নোটপ্যাডে যাইলাম, ঠিক আছে। তো আমি যতগুলো অ্যাকাউন্ট করবো, এই যে এক্সচেঞ্জের নামে একটা আমি আইপিটা বানাই নিছি, ওকে। তো তখন কিন্তু আমার আইপি ছিল এইটা, তো এখন কিন্তু অন্যটা, ঠিক আছে। তো আমি যদি দেখাই দিই, তো এখন কিন্তু অন্যটা, ঠিক আছে। আমি কিন্তু ওই একই মোবাইলে করলাম, আইপিটা কিন্তু চেঞ্জ করে, ঠিক আছে। তো আমি দুইটার মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো দুইটাই আর কি আইপিটা সুন্দরভাবে বসাই দিলাম, মানে আর কি এআইপি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। এআইপি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, এআইপি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। তো এই এআইপিটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো, ওকে। তো এখন যদি আমি অ্যাপসের মধ্যে যাই, ঠিক আছে, অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা দেখতে, আচ্ছা, তো অনেকের সমস্যা হইতে পারে, কারণ অনেকে নতুন আছে, এই যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড হয়ে গেছে কিন্তু, ওকে। তো অ্যারো বাটনের উপর একটা ক্লিক করলাম, তো সরাসরি অ্যাপসের মধ্যে নিয়ে গেল, ঠিক আছে। তো অ্যারো বাটনের মধ্যে ক্লিক করার পর অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। তো এই যে সাইন আপ লেখা আছে, সাইন আপের উপরে একটা ক্লিক করবেন। তো কিছুক্ষণ সময় ওয়েট করবেন, কারণ ভিপিএন কানেক্ট করা আর ওদের সার্ভারটা একটু উইক আছে, ঠিক আছে। তো যাই হোক, সার্ভারের সমস্যা। তো এখানে এই যে ইন্ডিয়া যে লেখা আছে এখানে সিলেক্ট করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এই নিচের দিকে আসবেন, আসার পর বাংলাদেশটা পেয়ে যাবেন, এই যে বিডি। আচ্ছা, তো এখানে আপনি একটা নাম দিতে পারেন, ঠিক আছে। আইডি কার্ড অনুসারে দিবেন, আইডি কার্ডের যে ফুল নেমটা আছে এটা ফুল নেমটা দিয়ে দিবেন। আর অবশ্যই মাস্ট বি মোবাইল নাম্বারটা ইউজ করতে হইব, ঠিক আছে। মোবাইল নাম্বার এমনিতেই কোড যাইব না, কিন্তু মোবাইলে মানে মোবাইল নাম্বারটা ইউজ করতে হইব, ঠিক আছে। তো এদের মানে না হলে রেজিস্টার কমপ্লিট হবে না। তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিই, ওকে। যেহেতু আমি আনলিমিটেড করব, তো সেহেতু আর কি আমি আন্তাজে একটা নাম দিয়ে দিলাম। তো আন্তাজে একটা মোবাইল নাম্বার টাইপ করে দিবেন। আচ্ছা, আমি কিন্তু সব কিছু বসাই নিলাম, ঠিক আছে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। আর আমি কিন্তু সম্পূর্ণ সব কিছু প্রসেস কিন্তু দেখাই দিছি, ওকে। তো তারপরেও যারা কমেন্ট করবেন তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, সরি,
যে ইউটিউবের যে বক্সটা, কমেন্ট বক্স আসছে, ওখানে চেক করার পর ওখানে কমেন্ট করতে পারেন, অথবা আপনি আমাদের সরাসরি যে আমাদের সাপোর্ট গ্রুপটা আছে ওইখানে চলে আসতে পারেন, ওইখানে কথাবার্তা বলবেন। ঠিক আছে, তো এইটা গেল। ঠিক আছে, আপনার নাম্বারটা দিলেন, আন্দাজে একটা নাম্বার দিয়ে দিবেন, তারপরে আপনার মেলটা যেটা আছে এটা দিয়ে দিবেন, তো একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, আর অবশ্যই মাস্ট বি আমাদের রেফার কোডটা ইউজ করবেন। ঠিক আছে, এক্সক্লুসিভ কোড। তো এটা কোডটা ইউজ করলাম, তারপর রেজিস্টারের উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি কিন্তু সব কিছু প্রসেস দেখাই দিতেছি এবং লাইভে কিন্তু আপনাদের সামনে বোনাসটা নিয়ে দেখাবো। ওকে, আচ্ছা, তো দেখেন সার্ভারটা কিন্তু সমস্যা। ঠিক আছে, কি আর বলবো, যেহেতু সার্ভার সমস্যা, তো এরকম একটা লেখা আসবে। ঠিক আছে, তো কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন যে আপনার মানে দু একবার ট্রাই করবেন। ঠিক আছে, তো ট্রাই করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর আপনি চলে যাবেন আপনার যে ইটা আছে, জিমেলটা দিয়েছেন ওই জিমেল বক্সে। ঠিক আছে, তো আমি জিমেল বক্সে চলে যাই। আচ্ছা, তো জিমেল বক্সে একটা কোড আসবে, কোডটা আসার পর এই যে এখানে দেখবেন যে আপনার কোডটা এসে পড়ছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন, তো ক্লিক করার পর নিচের দিকে আসবেন, আসার পরে এই যে দেখেন এই যে কোডটা, এই কোডটা কপি করবেন। ঠিক আছে, তো কপি করলাম, কপি করার পর আবার এখানে চলে যাবেন, পেস্ট করবেন, ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করবেন, ওয়েট করবেন। ঠিক আছে, কারণ এদের সার্ভারটা একটু প্রবলেম হইতেছে, অনেকেই কূপ দিতেছে। ওকে, দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, তো ওয়েট করবেন তারপরেও। তো ওয়েট করার পর আপনি জাস্ট এখানে আপনার মেল যেটা আছে এটা দিবেন। তো সার্ভারটা একটু প্রবলেম, তো মেলটা দিয়ে দিবেন, মেলটা দেওয়ার পর পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার লগ ইন করে নেবেন। আচ্ছা, তো মেলটা দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনের উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, এদের কিন্তু মানে সার্ভারটা একটু প্রবলেম হইতে পারে, তো একবার আর কি ট্রাই করবেন। ঠিক আছে, কারণ অনেকেই কূপ দিবে। ঠিক আছে, ভিডিওটা দেখার পর তো অফারটা ভাইরাল হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো আপনার এখানে একটা ওটিপি যাবে। ঠিক আছে, তো আমি আবার জিমেল বক্সে আসলাম, এই যে ওটিপিটা, তো ওটিপিটা বসাই দিবেন। তো কন্টিনিউর উপরে একটা ক্লিক করলাম, ওয়েট করবেন। ঠিক আছে, তো লগ ইন কিন্তু সাকসেসফুল। ঠিক আছে, তো এখন আপনি অ্যাসিস্টে আসবেন, এই যে অ্যাসিস্ট, এই যে এখানে অ্যাসিস্টের উপরে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার বোনাসটা। এই যে দেখেন আমার কিন্তু ওয়েলকাম বোনাসটা দিয়ে দিছে। ওকে, এই যে নিচের দিকে দেখতে পারতেছেন যে আমি কিন্তু $25 ওয়েলকাম বোনাসটা পেয়ে গেছি। ওকে, তো আমি যদি জিমেইলে যাই, ঠিক আছে, জিমেইলে একটা নোটিফিকেশন আসবে। এই যে দেখেন আমি কিন্তু 38-এ মানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছি এবং 39-এ আর কি আমার বোনাসটা দিয়ে দিছে। ঠিক আছে, লগ ইন করার আগেই কিন্তু বোনাসটা পেয়ে গেছি। তো যাই হোক, সার্ভারটা খুবই ভালো আছে, আর কিছুক্ষণ পরে হয়তো বা সার্ভারটা নাও থাকতে পারে। ঠিক আছে, তো সবাই মাস্ট বি 3-4টা অ্যাকাউন্ট করে রাখবেন। ঠিক আছে, আর সবাই মাস্ট বি ওই আমি যেভাবে দেখাইলাম আর কি আইডি কার্ডের নাম ফুল নেমটা সুন্দরভাবে দিয়ে সব কিছু দিয়ে সুন্দরভাবে করবেন। ঠিক আছে, যেহেতু আইপি মেনটেন সহ সব কিছু আমি ডিটেলসে দেখাই দিলাম। ঠিক আছে, তো এই নিয়ে আর কি কোনো প্রশ্ন থাকার কথা না। ঠিক আছে, তারপরে যদি থাকে তো আমাদের সাপোর্ট গ্রুপ আছে, এখানে এসে মেসেজ করেন। ঠিক আছে, অবশ্যই যে যদি কেউ যদি লাইনে থাকে বা আমি যদি লাইনে থাকি তো সলিউশনগুলো সব কিছু এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো এটা নিয়ে প্যারা নেওয়ার মতো কিছু নাই। তো সবাই মাস্ট বি এরকমভাবে কোপাইতে থাকেন। তো 3 তারিখে কিন্তু এটা কিন্তু ওরা ট্রেডিং অপশন চালু করবে, আর উইথড্র যেটা আছে এটা কিন্তু তারা কিন্তু খুব শীঘ্রই চালু করে দিবে। আচ্ছা, তো এই যে এখানে দেখেন যে ক্লেম ইউএসডিটি এখানে লেখা আছে। ঠিক আছে, এখানে যাইলে আপনি যেগুলো রুলসগুলো আছে এই যে দেখেন, এগুলো কিন্তু সব কিছু রুলসগুলো এখানে কিন্তু বলা আছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সবগুলা বলা আছে, তো আপনি এইগুলো সব কিছু পড়ে নেবেন। ঠিক আছে, তো এইগুলো কামিং সুন, তো এইগুলো সব কিছু পড়ে নেবেন। তো পড়ার পর জাস্ট এইগুলো করে নেবেন। ঠিক আছে, তো আমি মানে অফারটা যদি ভাইরাল হয়ে যায় তার আগে আর কি শেয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে,
তো ধন্যবাদ সবাইকে, আরও অনেক সময় মানে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। কারণ অনেক সময় আপনাদের সাথে মানে সব কিছু ডিটেলসে কিন্তু বুঝাই বলছি, ঠিক আছে। তো যাই হোক, অফারটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন।